আমাকে চমকাস না, অভিষেককে হুঁশিয়ারি দিলেন মদন। সাবধান করলেন মমতাকেও। মমতার শিবির ছাড়ার পরও অভিষেকের নাম না করে নিশানা করেছিলেন মদন। এবার ডায়মন্ড হারবার সাংসদকে তিনি খুনি বলতেও দ্বিধা করেননি। তাকে চমকে লাভ হবে না, নাম ধরে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলেন বিধায়ক মদন মিত্র। জানিয়ে দিলেন প্রাণের ভয় তার নেই। অভিষেককে অপরাধী বলতেও ছাড়েননি মদন। এও জানিয়েছেন অভিষেক বা মমতা বন্দ্যোপাধ্যায় কেউ কিছু বললে তার কিছু যায় আসে না। তবে 21শে জুলাই মমতাকে কেয়ারফুল থাকতে বলেছেন। অতীতে তার আস্থাভাজন বলে পরিচিত মদন জানিয়েছেন যে তারামণ্ডলের সামনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কর্মসূচি রয়েছে, সেটা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। তাই গণ্ডগোল হলে গুলি চলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মদন। গত বুধবার বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান কামারহাটির তৃণমূল বিধায়ক। ঋতব্রতর ঘরে বসেই কালীঘাট স্তরে সমস্ত পদ থেকে ইস্তফা দেওয়ার কথা বলেছিলেন তিনি। রাজ্যের প্রাক্তন মন্ত্রী আরও জানান, শিবির বদলের আগে মমতাকে হোয়াটসঅ্যাপ করে সরি বলেছেন তিনি। রবিবার রাতে সমাজ মাধ্যমে লাইভ করে সেই মমতার দিকেই ঠারে ঠোরে আঙুল তুলেছেন মদন। আক্ষেপ করেছেন বড় গায়ে লাগে। তারপরেই মদন একের পর এক তোপ দেখেছেন অভিষেককে। তিনি বলেন, একটা কথা অভিষেককে বলি, আমাকে ধমকে চমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার নিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না, কারণ প্রাণের ভয় তার নেই। কদিন আগে তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে বলে দাবি করেছেন মদন। তবে সেসবে তিনি পাত্তা দেন না বলে জানিয়েছেন। মমতার শিবির ছাড়ার পরও অভিষেককে নাম না করে নিশানা করেছিলেন মদন। এবার ডায়মন্ড হারবারের সাংসদকে তিনি খুনি বলতেও দ্বিধা করেননি। উনার কথায়, আপনি তো অপরাধী, খুনি, পয়সা নিয়ে খুন করেন, সুপারি কিলার, আপনার অপরাধ প্রবণতা রয়েছে। এরপরই মমতা অভিষেককে একযোগে কটাক্ষ করে তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেককে বলি, যা বলেছেন বলুন। আপনার চমকানিতে সিপিএম বিজেপি চমকাবে, কিন্তু মদন মিত্র চমকাবে না। 21শে জুলাইয়ের কর্মসূচি নিয়ে ইতিমধ্যে কালীঘাটপন্থী এবং ঋতব্রতপন্থীদের চাপানুত্তর চলছে। মমতা সরকার ক্ষমতা হারানোর পরে এবার 21শে জুলাই মঙ্গলবার কলকাতায় 3টি কর্মসূচি হবে। হাইকোর্টের নির্দেশে মমতার তৃণমূল শহীদ স্মরণে বাৎসরিক কর্মসূচি করবে বিড়লা তারামণ্ডলের সামনে। ঋতব্রতদের বিদ্রোহী তৃণমূলের সমাবেশ হবে মেয়ো রোডে, গান্ধী মূর্তির পাদদেশে। আর অদূরে শহীদ মিনার ময়দানে কংগ্রেসের কর্মসূচি রয়েছে। সে নিয়ে রাজ্য রাজনীতিতে টানাপোড়েন ক্রমেই বাড়ছে। এই আবহে মদন বললেন, 21শে জুলাই সকালে কিন্তু দুজনেরই মিছিল বার হবে, এক মমতার আর একটা শুভেন্দুর। আমি মমতারও নই, শুভেন্দুরও নই। তাই এই মন্তব্য নিয়ে জল্পনা তৈরি হলেও মদন মিত্র নিজের লাইভে বিস্তারিতভাবে আর কোনো ব্যাখ্যা দেননি। উল্টে মনে করিয়ে দেন 1993 সালের 21শে জুলাইয়ের কথা। তিনি মনে করিয়ে দেন 30 জনের মৃত্যুর কথা। তারপরে মমতাকে সতর্ক করেছেন অতীতে তার সহযোগী মদন মিত্র। তিনি বলেন, মমতা যেভাবে সমাবেশ করবেন সেটা মুখ্যমন্ত্রী বিধানসভা কেন্দ্র, অর্থাৎ ভবানীপুর। ওখানে বেশি গণ্ডগোল হলে গুলি চলাচল হতে পারে, বি কেয়ারফুল। এর আগে শিবির বদল করার পরই নাম না করে অভিষেককে নিশানা করেছিলেন মদন। বলেছিলেন, দুঃখের বিষয়, যখন বাংলায় এই সময় নিয়ে ইতিহাস লেখা হবে তখন লেখা হবে যে একটা লোকের জন্য গোটা দল, যারা 213 আসন পেয়েছিল, তার সর্বনাশ হয়ে গিয়েছে। তবে সেই লোকের নাম মদন প্রকাশ না করলেও তার নিশানায় ছিলেন অভিষেক, তা এক প্রকার স্পষ্ট। এবার সরাসরি অভিষেককে নিশানা করলেন মদন মিত্র।